দেশজুড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ, আর হিমেল হাওয়ায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। চট্টগ্রামেও তীব্র শীতে মানুষের দুর্ভোগ এখন চরমে। আবহাওয়া অফিস বলছে, পরিস্থিতি সহজে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। শীতের তীব্রতা আরও বাড়তে পারে। বিস্তারিত আতিকুর রহমানের রিপোর্টে। পৌষের শেষ দিকে এসে জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়ায় সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এই শীত যেন এক চরম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। গত বছর থেকে এই বছর একটু বেশি শীত পড়ে, অতিরিক্ত শীত পড়ে। শীতের দুইটা ফিনলেও কাম হয় না এখন। আর এখন তো শীত বেশি কারণে আর সকালবেলা কুদ্দুর বাড়ালে আর বিকেলবেলা আড়াল লাগে না। এখন রাস্তার কোনো ভাড়া গাড়া নাই, আমরা খুব একটা কষ্টের ভিতরে নিরীহ মানুষ আছি। ঠান্ডা অতিরিক্ত বেশি হচ্ছে, ঠান্ডার কারণে আমরা ভাড়া মারতে পারতেছি না, খুবই কষ্টে আছি আমরা। ঘন কুয়াশায় কাজ খুঁজে পেতে হিমশিম কাটছেন দিন মজুররা। গরম কাপড়ের অভাবে চরম কষ্টে দিন কাটছে ছিন্নমূল মানুষের। গত বছরের আগের বছর এই বছর অনেক বেশি শীত পড়তেছে, যার কারণে অনেকজনের অসুবিধা হচ্ছে। বিশেষ করে যারা কর্মস্থীন, তাদের অনেক বেশি অসুবিধা হচ্ছে। এবছর আসলে অনেক শীত, বেশি শীত। শীতের কারণে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া চলতে সমস্যা হচ্ছে। আজকে সকালে বাড়ি থেকে আসতে আমার অনেক সমস্যা হয়েছে। মানে যে জায়গার মধ্যে আপনার 1 ঘন্টা লাগে, এই জায়গার মধ্যে 1 ঘন্টা 40 মিনিট লাগছে আসার সময়। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের প্রবাহ অব্যাহত থাকায় তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমতে পারে। শৈত্যপ্রবাহের বিস্তৃতি বাড়ার আশঙ্কা রয়েছে দেশের আরও বেশ কিছু অঞ্চলে। এবার শীতের তীব্রতা একটু বেশি মনে হওয়ার কারণ হচ্ছে একটা পূবালি বাতাস থাকে সাথে সাথে, আর হচ্ছে যে ড্যান্স ফগ, যেটা অর্থাৎ ফগের যে ওয়াটার ড্রপলেটের যে ডায়ামিটারটার, এটার এটার তীব্রতাটা একটু বেশি। হয়তো আগামী 1 থেকে 2 সপ্তাহ এরকম শীতের তীব্রতাটা চলবে, তারপর একটু একটু গ্র্যাজুয়ালি একটু চেঞ্জ হবে বা একটু উন্নতি হবে। আবার জানুয়ারির শেষের দিকে আবার একটু শীতের তীব্রতা থাকবে। মোটামুটি জানুয়ারি পুরো মাসটা এভাবে চলবে আর কি। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় খুব বাড়ছে যাত্রীদের মাঝে। আবহাওয়াবিদরা বলছেন, শীতের তীব্রতা এখনই কমছে না, বরং আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও নিচে নামতে পারে। একদিকে হাট কাঁপানো ঠান্ডা, অন্যদিকে ঘন কুয়াশা, যেন জনজীবন স্থবির হয়ে পড়েছে। তাই ঘন কুয়াশার সময় রাস্তা চলাচলের ক্ষেত্রে এবং ঘরের বাইরে কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।